আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু আমরা সকচতে থাকি তাই আমরা ইয়াংইয়াং এয়ারপোর্ট থেকে জেজুতে যাওয়ার জন্য যাই। আর আমাদের দুজনের পার পার্সনের টিকিট প্রাইস পড়েছিল 24,000 ওন করে, যেটা যাওয়ার জন্য খুবই কম ছিল, কিন্তু আসার সময় আমাদের একটু বেশি পড়েছিল, সেটা পড়েছিল 58,000 ওন করে। যেহেতু আমাদের কোনো ইমিগ্রেশনের ঝামেলা পোহাতে হয়নি তাই আমাদের খুব তাড়াতাড়ি চেক ইন হয়ে যায়, তাই আমরা ওখান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যাই। আর সব থেকে মজার বিষয় যেটা ছিল সেটা ছিল হচ্ছে মাত্র 1 ঘন্টারও কম সময়ে আমরা ইয়াংইয়াং থেকে জেজু পৌঁছে যাই। যেহেতু ফ্লাইটের টাইম অনেক কম সময়ের তাই এখানে কোনো খাবার দাবার দেওয়া হয় না, এখানে শুধু আমাদেরকে একটা ড্রিঙ্কস প্রোভাইড করেছিল তারা। এটা খুবই ভালো লেগেছে যে এটা সার্ভিস হিসেবে তারা আমাদের দিয়েছে, আর চকলেটটা আমার নিজের কেনা। তো খুব অল্প সময়ের মধ্যে আমরা খুব সেফলি ওখানে পৌঁছে যাই। জেজু যাওয়ার পরে আমরা আমাদের লাগেজটা কালেক্ট করি, এখানেও আমাদের খুব বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি সব হয়ে যায়। তারপর আমরা 5 নম্বর গেট দিয়ে বের হয়ে যাই আমাদের শাটেল বাসের উদ্দেশ্যে, কারণ আমরা অনলাইনের মাধ্যমে কার রেন্ট নিয়েছিলাম আর সেখানে যাওয়ার জন্য তারাই আমাদেরকে এই বাসটা পাঠিয়ে দিয়েছিল। আমরা যে এজেন্সি থেকে কার নিয়েছিলাম বাসের মধ্যে সেই এজেন্সির নাম লেখা ছিল, সেটা দেখে আমরা সেখানে যাই আর উঠে যাই। তারা আমাদেরকে সেই কার রেন্টের জায়গায় নিয়ে যায়, সেখানে গিয়ে আমরা আমাদের বাকি পেমেন্ট করে সব কার্যক্রম অনলাইন কার্যক্রম যেগুলো থাকে সেগুলো শেষ করি। হাফ পেমেন্ট আমরা অনলাইনে করেছিলাম আর বাকিটা গাড়ি পাওয়ার পরে। তো এখানে আমাদের টোটাল খরচ হয়েছিল গাড়ি 3 দিনের জন্য 1,04,000 ওন, আর অবশ্যই তেল যার যার নিজের। আর গাড়িটা দেওয়ার সময় তারা আমাদেরকে তেল একদম ফুল করে দিয়েছিল, আর আমরা যখন গাড়িটা ব্যাক করব তখন তাদেরকে আবার তেল ফুল করেই ব্যাক করব। আর অবশ্যই মনে করে গাড়ি নেওয়ার সময় আমরা পুরো গাড়িটা ভিডিও করে রেখেছিলাম, যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটার প্রুফ আমরা দিতে পারি। আমরা যেহেতু রাত 10টায় গাড়ি ব্যাক করার প্ল্যান করেছিলাম তাই একমাত্র এই একটা এজেন্সি দেখেছিলাম যেখানে রাত 10টায় ব্যাক করা যায়, বাকি অন্যান্য এজেন্সিগুলোতে রাত 8টায় ব্যাক করতে হতো। আজকে আমরা আপনাদের সাথে আমাদের প্রথম দিনের জেজুতে যে রিসোর্টে আমরা থেকেছিলাম সেটা ডিটেলস শেয়ার করব। এই রিসোর্টটির নাম ছিল ইলসান রিসোর্ট, আর এই রিসোর্টটি আমরা অনলাইনে বুকিং করেছিলাম, তখন আমাদের নিয়েছিল 60,000 ওন। কিন্তু এখানে এসে তারা আমাদেরকে জিজ্ঞেস করছিল আমরা কি সি সাইড ভিউ নিতে চাই কিনা, তখন আমরা হ্যাঁ বলেছি, কারণ সি সাইডই সব থেকে সুন্দর, এখান থেকে একদম সুন্দর একটা সানসেট দেখা যায়। তার জন্য তারা আমাদের থেকে আরো 11,000 ওন বেশি নিয়েছিল, তো সব মিলিয়ে 71,000 ওনের মতো পড়েছিল। রুমটা বেশ বড়ই ছিল, এখানে চাইলে আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেও থাকতে পারবেন, মানে একসাথে 7-8 জনও থাকা যাবে, শুধু টাকার পরিমাণটা হয়তো কম বেশি হবে এরকম। তো আমাদের এই রিসোর্ট থেকে অনেক সুন্দর সানসেট দেখা যাচ্ছিল, একদম সরাসরি সানসেটটা আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছিল, খুব সুন্দর ভিউ ছিল এটা। কিন্তু আনফরচুনেটলি সেদিন মেঘ থাকার কারণে আমরা পুরো সানসেটটা দেখতে পারিনি। আর অবশ্যই কিন্তু এই রিসোর্টে আপনারা তেমন কোনো সার্ভিস পাবেন না, যেমন খাবার পানি ছিল না, এগুলো অবশ্যই আপনাদের সাথে নিয়ে আসতে হবে। আসলে বলতে গেলে ঠিকই আছে, কারণ জেজুতে আসার আগে আমরা অনেকগুলো রিসোর্ট দেখেছি এরকম সমুদ্র ভিউ সহ, যে রিসোর্টগুলো ছিল সেগুলো প্রায় 1.5 লাখ ওনের উপরে ছিল, কিন্তু এই রিসোর্টটাই আমরা এত কমে পেয়েছি, তাও আবার এত সুন্দর ভিউ সহ। তাই আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব, আপনারা যদি ফ্রেন্ড সার্কেল নিয়েও আসতে চান বা বড় ফ্যামিলি নিয়ে এখানে আসতে চান, খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন এই রিসোর্টে, আর খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন।